বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার হোমস্টাইল রান্নার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো পাকা আম দিয়ে কিভাবে খুব সহজে বিকালে নাস্তা বানানো যায়। আর এই নাস্তাটা বানানো হয় অতি অল্প সময়ে এবং খেতে খুব মজা হয়। তাই এখানে আমি 2টা পাকা আম নিয়েছি। এখন আমের উপরের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে কষলে এটা রস বানিয়ে নিব। আর এখানে অনেক পাকা আমটা দেখেই নেবেন, তাহলে রসটা ভালোভাবে বের হবে। এখন আমগুলো আমি ভালোভাবে কষলিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব লিকুইড দুধ, আর দিয়ে দিব 2 চামচ সুজি, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিব 2 চামচ ময়দা। আর এই নাস্তাটা আপনারা খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে খেতে পারবেন। এতে বেশি উপকরণও লাগেনি, ঘরে থাকা উপকরণ দিয়ে এই নাস্তাটা বানানো যায়। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে আমের রসের সাথে মিশিয়ে নিব। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে হলে। এখন আমি বড়াগুলো ভেজে নিব। তাই একটি কড়াই চুলায় বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে এখানে আমি এক এক করে এভাবে বড়াগুলো দিয়ে দিব। আর এই বড়াগুলো খেতে খুবই সুস্বাদু হয়। ভিতরে দেখতে দেখা যায় যে কেকের মতো। সুজি দেওয়াতে এই বড়াগুলো অনেকটা বেশি মজা হয়। বড়াগুলোর এক পাশ হয়ে এসেছে, এখন আমি এটা উল্টিয়ে দিচ্ছি। আর এই বড়াগুলো ভাজতে বেশি সময় লাগে না। 2 পিঠ ভাজার পর আর একবার হালকা একটু ভেজে নিলে বড়াটি ভাজা হয়ে যায়। আর এই বড়াটি উপর দিয়ে খুবই সুন্দর কালার হয়, খেতে ভীষণ মজা হয়। বড়াগুলো এক পাশ হয়ে এলে আমি আরেক পাশও ভেজে নিচ্ছি। এভাবে একটু পর পর বড়াগুলো আপনারা উল্টিয়ে দিবেন, তা না হলে নিচ দিয়ে পুড়ে যাবে। খুবই তাড়াতাড়ি এই বড়াগুলো হয়ে যায়। আপনারা রেসিপিটা দেখে একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন এই আমের বড়াগুলো খেতে কতটা মজা হয়। আর বিকালবেলা বাচ্চাদের খুব অল্প সময়ে নাস্তাটা করে দেওয়া যাবে। আমার বড়াগুলো হয়ে এসেছে, এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। দেখেন বড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি আবারও বড়াগুলো ভেজে নেব। সবগুলো বড়াই এভাবে ভেজে নেব। আর এই আমের বড়াগুলো ভাজতে বেশি সময় লাগে না, এটা অল্পতেই হয়ে যায়। বড়াগুলো এক পাশ হইলে আরেক পাশ এভাবে উল্টিয়ে দিতে হবে। আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারা এই আমের বড়া বা আমের পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আমের এই পিঠাগুলো বানালে ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে খাবে। এই পিঠাগুলো খেতে একেবারে কেকের মতো লাগে। সুজি দেওয়াতে পিঠাটা ভিতরে অনেক নরম ও তুলতুলে হয়, তাই পিঠাটা খেতে অনেকটা মজা লাগে বেশি। এদিকে আমের পিঠাগুলো 2 পাশে হয়ে এসেছে, এখন উল্টা পাল্টা করে 2 পাশ আর একটু ভেজে নিব। ভেজে নেওয়া হলে এই পিঠাগুলো উঠিয়ে নিব। দেখেন এই পিঠার কালারগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়ে অনেক মজা হয়। আর এই পিঠাগুলো অনেকটা তালের বড়ার মতো। রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা এতক্ষণ ধরে আমার সাথে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।